ওই ছেলেটার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আছেন, মানুষ মনে করেন না নিজেকে। ওই ছেলেটার চ্যানেল কেন সাবস্ক্রাইব আপনার মোবাইলে থাকবে? ওর কেন চ্যানেল আপনার মোবাইলে থাকবে? ফেসবুক আইডি আপনার আইডিতে থাকবে কেন, মোবাইলে থাকবে কেন? আমরা তোকে পা দিয়েও মানি না গো। শফিক আল্লাহকে আর আল্লাহর রসুলকে ডাইরেক্ট অপমান করে গো। ওই শফিক হাজার হাজার মহিলার সাথে ডান্স করে, হাজার হাজার মানুষের সাথে ডান্স করে, নোংরা নোংরা ভিডিও করে সারা পৃথিবীর মানুষ দেখে। তো আল্লাহ রসুলকে অপমান করলো। ওখানে মোবাইল আছে, যা শফিকের ভিডিও দেখ। কত বড় বেহায়া আর বেহায়া। ওরা একেবারে এমএ পাস ছাত্রী। শফিককে চেনেন নাকি সবাই? শফিকের ভিডিও নাকি মুসলমানের বাচ্চারা দেখে। ওরাকে যদি মুসলমান বলেন তাহলে আসলে মুসলমান কে? শফিকের ভিডিও যারা দেখে তাদেরকে যদি আপনি মুসলমান বলেন তাহলে আসলে মুসলমান কে গো? শফিকের ভিডিও চলে মুসলমান পরিবারে, মানে আপনি জানেন না? শফিক আল্লাহকে আর আল্লাহর রসুলকে ডাইরেক্ট অপমান করে গো। বুঝেননি কথা? ডাইরেক্ট অপমান করে আল্লাহ এবং তার রাসূলকে। আব্দুল করিম ভাই কিভাবে অপমান করে? আল্লাহ স্পষ্ট বলছে গান বাজনা হারাম, আল্লাহ রসুলও বলছে স্পষ্ট গান বাজনা হারাম। তো শফিক যে গান বাজনা চালালো, তো এখন আল্লাহ এবং তার রাসূলকে অপমান করলো না? করলো। ওই শফিক হাজার হাজার মহিলার সাথে ডান্স করে, হাজার হাজার মানুষের সাথে ডান্স করে, নোংরা নোংরা ভিডিও করে সারা পৃথিবীর মানুষ দেখে। তো আল্লাহ রসুলকে অপমান করলো কি করলো না? করলো। ওই ছেলেটার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আছেন, মানুষ মনে করেন না নিজেকে। ওই ছেলেটার চ্যানেল কেন সাবস্ক্রাইব আপনার মোবাইলে থাকবে? ওর কেন চ্যানেল আপনার মোবাইলে থাকবে? ফেসবুক আইডি আপনার আইডিতে থাকবে কেন, মোবাইলে থাকবে কেন? আমরা তোকে পা দিয়েও মানি না গো। বাচ্চা ছেলে মেয়েকে বললেন শফিকের ভিডিও দেখ, মানে কেন ওই ভিডিওর জায়গাতে বলতে পারলেন না রহিমা ও তো আব্বু ওখানে মোবাইলটা আছে, আম্মু তো ওখানে আব্দুল বাড়ির ভিডিও দেখ। আব্দুল বাড়িকে চেনেন? দেখেছেন আব্দুল বাড়ি? এ তো আব্দুল বাড়ি হে আচ্ছা বাচ্চা হে বলে না, বাংলাও আছে হিন্দিও আছে। ছেলে মেয়েকে দেখান আব্দুল বাড়ির গল্প। ওই ছেলে মেয়ে দুয়া শিখবে, সূরা শিখবে, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখবে, সালাম দেওয়া শিখবে, আপার সঙ্গে আম্মুর সঙ্গে, আব্বুর সঙ্গে, ভাইয়ের সঙ্গে, পিতার সঙ্গে, মাতার সঙ্গে, নানা নানির সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয়, এই কার্টুনের মাধ্যমে তারা সব শিক্ষা দিচ্ছে। এটা একটা ভালো কাজ। আপনি শফিকের ভিডিওর কথা না পরিবর্তে এই কথাটা বলতে পারলেন না? তার মানে কি ওর মাও শফিককে দেখে, ওর বাচ্চা মেয়েটাও একসাথে দেখে। সম্মানিত মা ও বোন, সম্মানিত তিনি ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এই শফিকের ভিডিও আর দেখবো না ইনশাআল্লাহ। দেখবো। এবং যত মানুষ শফিকের ভিডিও শেয়ার করেছে, বা শুধু শফিকের কেন, যত এরকম চ্যানেলগুলো আছে, যত এরকম চ্যানেলগুলো আছে, এই চ্যানেলের যত ভিডিও মানুষ শেয়ার করেছে, এই ভিডিও শেয়ার করার কারণে যদি 100টা মানুষ দেখে, 100 মানুষ শফিকের ভিডিও দেখে যত পাপ করলো, আপনার একটা শেয়ার করার কারণে আপনি একাই তত পাপ করলেন। আর নোংরা ভিডিও শেয়ার করবেন? আর ইনশাল্লাহ করবো না। আমরা যুবক ভাইরা অনেক আইডির উপরে নাম দিই, ইয়া রাসূলুল্লাহ নাম থাকে না আইডির, ইয়া আলী নাম থাকে না আইডির, ইয়া রহমান নাম থাকে না আইডির। আর আইডির ফটো যদি চেক করে তো মনে হবে যেন জান্নাতুল ফেরদাউস থেকে এখনই বেরিয়ে এলো, এখনই বেরিয়ে এলো। এইবার আইডির ভেতরে যান, আইডির ভেতরে গিয়ে দেখবেন শুধু হাওড়ার শিয়ালদা, হাওড়ার শিয়ালদা, হাওড়ার শিয়ালদা, শুধু নোংরা ভিডিও, নোংরা ভিডিও। দেখে মনে হচ্ছে যেন ছেলেটা কত পরহেজগার, আইডিতে পরহেজগার, আসলে পরহেজগার না। কথা বুঝতে পারেননি? ভেতরে গিয়ে চেক করে দেখেন কত নোংরা ভিডিও আর কত শেয়ার করা আছে। সে সমস্ত তিনি ভাইদের বলছি, হে আমার প্রিয় তিনি ভাই, আপনি এমন কিছু শেয়ার করে যান যেন মরার পরেও কবরে নেকি পৌঁছাতে থাকে। এমন কিছু শেয়ার করে যাবেন না যে মরার পরেও পাপ ভুগতে থাকবে কবরে। আচ্ছা, একটা ভিডিও শেয়ার করে মরে গেছেন, ওই ভিডিওটা কোটি কোটি মিলিয়ন ভিউ হয়েছে, এখনো চলছে ভিডিওটা, কবরে কিন্তু আপনি চলে গেছেন। বলেন তো কবরে পাপ পৌঁছাচ্ছে কি পৌঁছায় না? পৌঁছাবে। সাদকায়ে জারিয়া যেমন নেকি যাবে, সাদকায়ে জারিয়া তেমন পাপও যাবে।
তো যত গায়ক আছে আর যত হিরো নায়ক নায়িকারা আছে, এরা 14 বছর আগে যদি মরে যায় আর গান বাজনা যদি পৃথিবীতে জারি থাকে, চলতে থাকে, তাহলে ওদের কবরে আযাব হতেই থাকবে, চলতেই থাকবে। তাই বলছি আপনাকে ভালো কিছু শেয়ার করবো ইনশাল্লাহ, ভালো কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আর আজকে আইডি পুরোটাই চেক করে, যে ভুলবশত বা কোনো বন্ধুর পাল্লায় পড়ে বা কোনো মানুষ হয়তো আমার আইডি থেকে এই জিনিসটা শেয়ার করে দিয়েছেন, ওটাকে আজকে রিমুভ করবো ইনশাল্লাহ, রিমুভ করবো ইনশাল্লাহ, রিমুভ করে দিতে হবে ইনশাল্লাহ। যৌতুক নিয়ে কি বলবো গো, সবাই তো যৌতুক নাই, যৌতুক সবাই নাই না, সবাই নাই। আরে আশ্চর্যের বিষয়, অশিক্ষিত মানুষেরা তো যৌতুক নিচ্ছিল, মৌলবীর বেটারাও লিছে। মৌলবী সাহেব দেখেন কে বললে বা, মৌলবী সাহেব নিজেও লিছে বলছে, হ্যাঁ খুব খুশিতে দিচ্ছে, খুশিতে। নতুন টেকনিকটা নিনজা টেকনিক, চাওয়ার টেকনিক দেখবেন, চাওয়ার টেকনিক দেখবেন, দেখেন চাওয়ার টেকনিক দেখাচ্ছি বিহাই, চাওয়ার টেকনিকটা দেখেন বিহাই। যদি একটা আরটিআর গাড়ি দেন, তো আপনার মেয়েই তো যাতায়াত করবে, আপনার মেয়ে অটোর জন্য দাঁড়িয়ে থাকবে রাস্তাতে, চেন্নাইয়ের জন্য দাঁড়িয়ে, চেন্নাই বুঝেন কি, টোটোর জন্য দাঁড়িয়ে থাকবে। তো আপনি যদি একটা গাড়ি দিতেন আপনার জামাইকে, তো আপনার বেটি জামাই তো চড়বে। কত সুন্দর কথা না, বক্তব্য দিয়ে 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 কথাগুলো সুন্দর হয়ে গেছে। এটা চাওয়ার টেকনিক। যারা শিক্ষিত মানুষ তারা যদি এইভাবে যৌতুক চায়, তাহলে ওই যারা এমনি জেনারেল শিক্ষিত মানুষ তারা তো চাইবেই, জি তারা তো চাইবেই। তো সব মানুষ, সব আলেম এমন নয় যে চাই, সব আলেম চাই না, কিছু কিছু আছে। সম্মানিত তিনি ভাই, আপনাকে বলছি যৌতুক নেওয়া হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আপনাকে এবার বলি, মানে এরা যে কথাটা শোনার জন্য আমাকে প্রশ্নটা এই লেখাটা দিয়েছে, সেটা বলতে হবে, মানে বলতে বলছে এরা যৌতুক নেওয়া কি হারাম। যদি মনে করেন যে আরটিআর বাইক না হলে শ্বশুর বাড়ি যেতে পারবো না, যদি মনে করেন কেটিএম গাড়ি না হলে শ্বশুর বাড়ি যেতে পারবো না, তো বাপ বেটা রায়গঞ্জে ভিক্ষা করিয়েন। বোঝা গেছে কি, করণ দিঘিতে বাপ বেটা করণ দিঘিতে ভিক্ষা করবেন। করণ দিঘির মানুষ যদি চিনতে পারে, তো এইদিকে চলে যাবেন ওই দার্জিলিং এর দিকে, দার্জিলিং এর মানুষ চিনতে পারবে না। যদি সেটাও সন্দেহ হয় যে দার্জিলিং এর মানুষ চিনে যাবে, তো হাওড়া শিয়ালদা চলে যাবেন, লাখ লাখ মানুষ হাওড়া শিয়ালদাতে, কেউ চিনতে পারবে না। বাপ বেটার চাদর পারবেন, থালা দিয়ে ভিক্ষা করবেন, ভিক্ষা করে 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 যেদিন কেটিএম গাড়ি কেনার টাকা হবে, পালসার গাড়ি